আমাদের প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপ হচ্ছে আমাদের ফেসটাকে একটি ভালো ক্লিনজার দিয়ে পরিষ্কার করা। এখন সেই ক্লিনজারটি আপনার ত্বকের জন্য মানানসই বা ভালো হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এটা জানতে হলে সবার প্রথমে আপনার ত্বকের ধরনটা আপনার জানতে হবে এবং কিভাবে আপনি বাসায় বসে আপনার ত্বকের ধরন পরীক্ষা করতে পারবেন সেটা কিন্তু অলরেডি আমার পেজে আপলোড হয়ে গিয়েছে। যদি আপনার ত্বক ড্রাই হয়ে থাকে এবং ময়শ্চারাইজার ইউজ না করলে আপনার ত্বকের টান টান অনুভব হয়, তাহলে আপনার জন্য সবথেকে মানানসই হবে নন ফোমিং জেন্টাল ক্লিনজার, অর্থাৎ যে ক্লিনজার গুলো বেশি ফোম তৈরি করে না, যেমন সেরাভি হাইড্রেটিং ক্লিনজার, সেটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার, সিম্পল কাইন্ড টু স্কিন ময়শ্চারাইজিং ক্লিনজার। যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে, অর্থাৎ সারাদিন আপনার ত্বক তেলতেলে থাকে, তাহলে আপনার জন্য মানানসই হবে ফোমিং ফেস ওয়াশ, যেমন আয়োনিক সেন্টেলা বাবল ক্লিনজিং ফোম, সেরাভি ফোমিং ক্লিনজার ফর অয়েলি স্কিন। আর যদি আপনার গালের দুই পাশের অংশে শুষ্ক মনে হয় কিন্তু আপনার কপাল, নাক এবং থুতনিতে তেলতেলে অনুভব হয়, তাহলে আপনার জন্য সুইটেবল হবে একটি ক্রিম ক্লিনজার, যেমন সেরাভি হাইড্রেটিং ক্রিম টু ফোম ক্লিনজার। তবে মনে রাখবেন, এটা কিন্তু একটি সহজ গাইডলাইন যারা নতুন নতুন স্কিন কেয়ার করছেন তাদের জন্য। এগুলোর কিছু এক্সেপশনও থাকতে পারে, যেমন সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশটি জেল ফোম হলেও কিন্তু অয়েলি স্কিনের জন্য বেশি মানানসই। আপনারা কিন্তু এখন বাসায় বসে স্কিন টাইপ টেস্ট করে আপনাদের পছন্দের ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে সিম্পল থেকেও নিতে পারেন বা সেরাভি ব্র্যান্ড থেকেও নিতে পারেন, বাট আমি পার্সোনালি সেরাভি ব্র্যান্ডটা ইউজ করি এবং আমি চাই আপনারাও আমার মতো ভালো কিছু ইউজ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন।